রসুন দিয়ে দিলাম, একটু আদা দিয়ে দিলাম, অল্প পানি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। শুটকি তরকারি রান্না করবো তাই লবণ কম। এগুলো সমুদ্রের শুটকি, গরম পানি দিলে একটা সুবিধা কি তাড়াতাড়ি বরফ চলে আসে। নিয়ম হচ্ছে শুটকিটা আগে দেওয়ার। সমস্যা হচ্ছে শুটকিটা গরম পানি দিয়ে ভিজায় রাখছি। এখানে কাঁঠাল বিচি আছে, বেগুন আছে, আলু আছে, কাঁচামরিচ পানি দিয়ে ভিজায় রাখছিলাম। ভিডিও করাটা একটা প্রবলেম হয়ে দাঁড়াইছে, মোবাইলটা নষ্ট হয়ে গেছে। লাইক কমেন্টসও করতে পারতেছি না, ঠিক মতো ভিডিও করতে পারতেছি না। কাঁঠাল বিচি প্রায় শেষের দিকে। আমরা খুব বেশি একটা কাঁঠাল খাই না। আমি কাঁঠাল খুব পছন্দ করি, কিন্তু আমরা মানুষ কম, জনসংখ্যা, একটা কাঁঠাল আনলে শেষ হয় না, কাঁঠাল খেতে চায় না, এর জন্য বিচিও হয় না। সুন্দর একটা কালার আসছে। এখানে ডাবলি বসাইছি, চটপটি নিয়োগ করছি, বাইরে থেকে চটপটি খাবো না। আধা ঘন্টা 40 মিনিট আমাদের এলাকায় দাঁড়ায় থাকতে হয় চটপটির এখানে গেলে। আমাদের এখানে ফেমাস চটপটি বিক্রি হয়, আধা ঘন্টা 40 মিনিট দাঁড়ায় থাকতে হয়। গরমের দিন হলে তো কোনো কথাই নেই, ঘামে ভিজে বাসায় আসতে হয়, ততক্ষণে ঠান্ডা লেগে যায়। এর জন্য বিভিন্ন রকম মশলা, আদা, জিরা, রসুন বাটা, গরম মশলা সব কিছু দিয়ে নিজেই চটপটি বানাই এখন। বাইরে থেকে খাই না, বাইরেটা খাওয়া ঠিক না। ডাক্তার আমাকে বারবার না করে বাইরের কোনো খাবার আপনি খাবেন না, কিন্তু চটপটি ছাড়া চলে না অ্যাকচুয়ালি। বিকালের নাস্তায় চটপটিটা খুবই প্রয়োজনীয় জিনিস। বিকেলের নাস্তা একটা লাগে, যে যত কথাই বলুক বিকেলের নাস্তা ছাড়া চলে না। এটা তো গ্রাম না যে বিকালের নাস্তা ছাড়া চলবে। আর এখন গ্রামের মানুষ 12টা 1টায় ঘুমায়। আমি অবশ্য 12টা 1টায় ঘুমাই না, 11টার ভিতরেই আমি 9টায় শুয়ে পড়ি, ঘুমাইতে ঘুমাইতে 11টা বেজে যায়। কাঁঠালের বিচি তরকারি আমার খুব ভালো লাগে, সব সময় ভালো লাগে। মনে হয় 12 মাস বিচি থাকলে ভালো হতো। বিচি তো সংরক্ষণ করা কঠিন কাজ, থাকি ঢাকায়, এর জন্য বিচি 12 মাস তো খাওয়া সম্ভব না। অন্তত যে কতদিন আছে কতদিন খাই। শুটকি ধোয়াটাও একটা ঝামেলা, গরম পানি দিয়ে শুটকি ধুতে হবে।
নাহলে শুটকির লবণাক্ত, শুটকির ময়লা, ব্যাকটেরিয়া এগুলা যাবে না। গরম পানি ছাড়া মোট কথা উত্থান নেই। শুটকি আবার একটু ঝাল না হলে ভালো লাগে না। একটু ঝাল হলে শুটকিটা ভালো লাগে। এই কতদিন কোরবানির গোস্ত, মুরগি সব খাওয়া হয়েছে, এর জন্য এখন একটু শুটকি রান্না করতেছি। আজকে একটু শুটকি রান্না করব, একটু ডাল ভুনা রান্না করব। ডাল ছাড়া বাসায় একদম চলে না, একদমই চলে না ডাল ছাড়া এই বাসায়। প্রত্যেক বেলায় ডাল লাগে, পোলাও গোস্ত রান্না করলে ডাল লাগে না, ডাল লাগে। শুটকিটাও দিয়ে দিলাম। আসলে অল্প পানি যত তত শুটকি মজা, কিন্তু সবজি সিদ্ধ হওয়ার জন্য তো পানি দিতে হবে, এছাড়া উপায় নেই। আজকে চেষ্টা করছি যতটুকু পানি আছে এতটুকু পানি দিয়েই শুটকিটা ঠিক করব, বেশি পানি দিব না। এদিকে আজকে চটপটিটাও রান্না করব, হয়ে গেছে চটপটি। আমি কেটে ধুয়ে রেখে দিই, সবসময় কাটাকাটি করি, ধুয়ে রাখি, তারপরে আস্তে আস্তে রান্না করি। আমার তাড়াহুড়া লাগে না রান্নাতে, আমার 1 ঘন্টা সময় লাগে, আর কেটে ধুয়ে রাখি আগে। যারা আমাকে লাইক কমেন্টস করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।